আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমার পছন্দের সবজি ধুন্দুল বা পোল্লা যে নামই বলেন না কেন, এটা দিয়ে আমি ২ টা আইটেম তৈরি করে দেখাবো। তো প্রথমেই আমি সবজিগুলাকে ছুলে নিব। ছুলে নিয়ে এটাকে আমি পানি দিয়ে ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার পরে যেহেতু এটা আমি প্রথমে সবজি বা ভাজি করব, এইজন্য এটাকে আমি একটু মোটা, মোটা করে কেটে নিব। এই যে এত দ্রুত কাজ করি, তারপর এখন কিন্তু আমরা শাশুড়ির কাছে কোনো কাজই জানি না। কারণ আমাদের শাশুড়িরা অনেক এক্সপার্ট ছিলেন। এটা উনারা নিজেরাই স্বীকার করেন। আর আমরা এই যে এত দ্রুত কাজ করি, তারপর আমাদের শাশুড়িদের কাছে কোনো মূল্য নাই। তো যাই হোক, সবজিগুলো ধুয়ে নিয়েছি, সাথে আমি কাঁচামরিচ আর রসুনও ধুয়ে নিলাম। তারপরে এই যে গরম তেলের মধ্যে রসুন আর কাঁচামরিচ দিলাম আর ১ চিমটি লবণ দিলাম যেন ফাটাফাটিটা কম হয়। তারপরে একটু হলুদ দিলে আমার কাছে মনে হয় কি কাঁচা গন্ধটা লাগে না। তারপরে আমি সবজিটা ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দিব। ঢাকা দিলেই সবজি থেকে পানি ছেড়ে দিবে। এটা কিন্তু প্রচণ্ড জুসি একটা সবজি। আল্লাহর যে কি রহমত! এক একটা সবজির মধ্যে আল্লাহ এক এক ধরনের রহমত দিয়ে রেখেছেন। এর মধ্যে প্রচুর পরিমাণে পানি দিয়েছেন আর এটা কিন্তু খুবই উপকার। এই তো পানি ছেড়ে দিয়েছে, রান্না মোটামুটি হয়ে আসছে। আমি ধনেপাতা দিয়ে দিলাম। আর শীতের মধ্যে একটু ধনেপাতা না খেলেই নয়, যেন তরকারিটা জমেই না। তা আপনাদেরকে একটু তুলে দেখাই দিচ্ছি। এই দেখেন। তরকারিটা কিন্তু আমার হয়ে আসছে, দেখছেন কত সুন্দর একেবারে ক্রিমি, ক্রিমি হয়ে গেছে। ঝোলটাও কিন্তু ক্রিমি, ক্রিমি বা মালাই, মালাই হবে। এখন একটু তুলে দেখাবো, তারপরে আমি আরেকটা আইটেম রান্না করতে চলে যাব। এটা দিয়ে রুটি, পাউরুটি, গরম ভাত যেটাই খান না কেন খুবই মজা লাগবে। এই তো তারপরে আমি আরেকটা তরকারি রান্না করার জন্য চলে আসলাম। তো ওই যে সবজিগুলা ধুয়ে রেখেছিলাম সেটা একটু মোটা, মোটা করে কেটে নিতে হবে। কারণ এই সবজিটার মধ্যে যেহেতু পানি থাকে, এইজন্য বেশি চিকন করলে সবজিটাকে আর খুঁজেই পাওয়া যাবে না। তারপর পেঁয়াজটাকে কচলে দিলাম, কাঁচামরিচটাকেও কচলে দিলাম, রসুনটাকেও একটু ভেঙে কচলে-টচলে দিয়ে দিলাম। আমি আবার বাটাবাটি করিই না। আপনারা তো জানেনই এটা মোটামুটি। তো লবণ, হলুদ, ধনিয়ার গুঁড়া দিয়ে এটাকে আমি মোটামুটি একটু হালকা হাতে চেপে, চেপে মাখাবো। খুব বেশি চাপাচাপি করা যাবে না, আবার একবারে চাপাচাপি না করেও ছাড়া যাবে না। মানে আমরা যতটুকু বুঝতে পারি মেয়েরা ঠিক ততটুকু। আর মেয়েরা তো আলহামদুলিল্লাহ খুবই ভালো বুঝি। এই তো তারপরে চামচ দিয়ে সোজা করে দিলাম। এটাতে পানি দেয়া যাবে না। তারপরেও হাত ধুয়ে যদি একটু পানি দিতে চান দিতে পারেন। তো আমি দিব না। এই তো এখন চুলাতে চাপিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে দিব। তারপরে আমি একটু ফ্লাশ নাইটে চলে গেলাম। এই তো তারপরে ঘুরে চলে আসলাম। দেখেন বলক উঠে গেছে। এখন এইটাকে আমি আবার একটু নাড়াচাড়া করে এইটার মধ্যে এখন কিন্তু আমি এই যে মাছগুলো রেডি করে রেখেছি লবণ, হলুদ দিয়ে এইটাকে উপর দিয়ে দিব। আগে দিয়ে দিলাম না। তরকারিটা বলক ওঠার পরে নাড়াচাড়া করে দিলে আসলে তরকারিটা খেতে অনেক মজা হয় কিন্তু। তো এই পর্যায়ে আমি একটু সরিষার তেল দিয়ে দিলাম। আমি রান্নার সময় খুবই অল্প তেল দিয়েছিলাম। তো মাঝে আমি মাছ দিলে আরেকটু তেল দেই। আমার এটা ভালো লাগে। আপনারা না দিলে না দিতে পারেন। আমার এটা খুবই পছন্দ। মনে হয় কি তাহলে মাছের গায়ে তেলটা খুব ময়েশ্চারাইজড ভাবে খুব সুন্দরভাবে লেগে যাবে। তো এই তো নাড়াচাড়া করতে, করতে এই তরকারিটা আমার মোটামুটি হয়ে আসছে। এখন ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে আর কিছুক্ষণের মধ্যেই তরকারিটা আমি নামিয়ে ফেলবো। তো আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিব কেমন হয়েছে সেটা আপনারা জানাবেন। আর সবাই আমার ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে আপনারা একটু লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। এতে আমার খুব উপকার হবে। তো আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাইকে আল্লাহ হাফেজ।